হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজ আমি ক্লাস 9-এর বাংলার প্রফেসর শঙ্কু ডায়েরি করভাসটা পড়াবো। এখান থেকে আমি 1 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন তোমাদের দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খাতায় লিখে নেবে। আর ভিডিওটা স্কিপ করে করে দেখবে না বা মাঝখানে থেমে যাবে না। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। গ্রিপ পাখি কী উপায়ে জলে ভেসে থাকে? তো দেখো, গ্রিপ পাখি নিজের দেহ পালক থেকে কোনো অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরে স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। তারপর দেখো, অর্নিথন যন্ত্রটির কাজ কি? উত্তরে দেখো, বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি চালনা করাই হলো অর্নিয়ন যন্ত্রের কাজ। তারপর দেখো, করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম? করভাস কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। তারপর দেখো, চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কী ছিল? উত্তরে দেখো, চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব ছিল তিনি ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করতেন। তারপর দেখো, আরগাস নামটি কোথায় রয়েছে? উত্তর দেখো, আরগাস নামটি রয়েছে গ্রিক উপকথায়। গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। তারপর দেখো, আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল? তো দেখো, 15,000 টাকা দিতে চেয়েছিলেন। তারপর দেখো, অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে? অস্ট্রেলিয়ার ম্যালি মাউল নামে এক রকম পাখি। প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম কি? অর্নিয়ন। তারপর দেখো, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? রিউফাস গ্রেনফেল। তারপর দেখো, প্রফেসর শঙ্কুর বন্ধু কোথায় থাকেন? মিনেসোটাতে থাকেন। তারপর দেখো, প্লেনে করভাসের আচরণ কেমন ছিল? তো দেখো, করভাস প্লেনে সাধারণ কাকের মতোই আচরণ করেছিল। তারপর দেখো, প্রফেসর শঙ্কু 14 নভেম্বর কোথায় ছিলেন? চিলির সান্তিয়াগো শহরে ছিলেন। এখানে সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, তোমরা পড়বে, খাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নেবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। করভাস শঙ্কুর অর্নিথন যন্ত্রের সাহায্যে কী কী শিখেছিল? উত্তর দেখো, করভাস অর্নিথন যন্ত্রের সাহায্যে বাংলা ও ইংরেজি ভাষা সহ অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি শিখেছিল। স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ কী? উত্তর দেখো, স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ চমকপ্রদ, অসামান্য। তারপর দেখো, আরগাস তার ক্রোড়পতি হওয়ার প্রমাণ হিসেবে কি কি উদাহরণ দিয়েছিলেন? উত্তর দেখো, আরগাস বলেছিলেন যে তার 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে, বাড়িতে 26 জন চাকর আর 4টে ক্যাডিলাক গাড়ি রয়েছে। তারপর দেখো, কারেরাস কে ছিলেন? তো দেখো, প্রফেসর শঙ্কুর সঙ্গে আরগাসের সন্ধানে যাওয়া দুই পুলিশ কর্মীর অন্যতম ছিলেন তরুণ কারেরাস। তারপর দেখো, আরগাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন? তো দেখো, আরগাস 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন। এই প্রশ্নগুলো সবকটাই ইম্পর্টেন্ট, তোমরা পড়বে, দেখবে কমন পেয়ে যাবে। আরগাসের আসল নাম কি? তো দেখো, আরগাসের আসল নাম হলো ডোমিঙ্গো কার্ডেলেখে সারমিয়ানো। তারপর দেখো, হোটেলের কত নম্বর ঘরে প্রফেসর শঙ্কু ও করভাস ছিলেন? 71 নম্বর ঘরে ছিলেন। হোটেলের ঘর থেকে
কবে করভাস উধাও হয়ে যায়? 16 নভেম্বর। আরগাসে চশমার পাওয়ার কত ছিল? -20। তারপর দেখো 10,000 এস কুজে মানে কত টাকা? উত্তর দেখো 15,000 টাকা। তারপর দেখো আরগাস কোন গাড়ি করে কারভাসকে নিয়ে গিয়েছিলেন? সিলভার ক্যাডিলাক। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্নে দেখো 3 নম্বরের প্রশ্ন, সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক চড়ুই শালিক ঢুকতে আরম্ভ করেছে, কারণটি কী ছিল? আমি ভিডিওটা আর বাড়াবো না, ছোট করব, তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপর দেখো কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছি, কোন বিষয়ের কথা বলা হয়েছে? তোমরা উত্তরটা প্লিজ পজ করে করে দেখে নাও। তারপর দেখো সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতে পারছে, কার সম্পর্কে কখন একথা বলা হয়েছে? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, কোন বিষয়ের কথা বলা হয়েছে? লেখো। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো করভাস এখন বিশ্রাম চাইছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তোমরা উত্তরটা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, 1-3 হলো, এবারে 5 নম্বরে। 5 নম্বর দেখো আমার সেই ধারণা প্রায় পাল্টে গেল, কার কোন ধারণার কথা বলা হয়েছে, তা কিভাবে পাল্টে গেল? সব প্রশ্ন কটা ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখবে, মুখস্থ করে নেবে, দেখবে কমন পেয়ে যাবে। আর যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। এই উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। আজ ভিডিওটা আমি ছোট করব, উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো করভাসকে, তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা উত্তরটাকে পজ করে করে এইভাবে পয়েন্ট করে করে লিখবে, তাহলে নাম্বারটা বেশি পাবে। আমি যেমন করে পয়েন্ট করে লিখে দিয়েছি সেভাবে লিখবে, পরীক্ষার সময় পয়েন্ট থাকলে নাম্বারটা ভালো দেবে। আর সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, 1, 3, 5 যে প্রশ্নগুলো আমি দিলাম সেগুলো সব কটা ইম্পর্টেন্ট, আমি বেছে বেছে তোমাদের দিয়েছি, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে। এই উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও, কেমন? পজ করে করে তোমরা উত্তরটা দেখে নাও। এইগুলো ছিল এই করভাসের প্রশ্নোত্তর, তোমরা খাতায় লিখে নিও, মুখস্থ করে ফেলো, পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।